আসসালামু আলাইকুম। অলরেডি বাংলাদেশের ছাত্র দল নির্বাচন কমিশনকে ঘেরাও করে রেখেছে। তাদের ৩ দাবি নিয়ে তারা নির্বাচন কমিশনকে ঘেরাও করে রেখেছে। তাদের ৩টি দাবির কি? প্রথম দাবি হচ্ছে পোস্টাল ভোটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবে না, সেটাকে বানচাল করতে হবে। আর ২ নম্বর দাবি হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটিতে যে নির্বাচন হওয়ার কথা ২০ তারিখে, সেই নির্বাচনকে বানচাল করতে হবে, অর্থাৎ পিছিয়ে দিতে হবে। জাতীয় নির্বাচনের পরে সেই নির্বাচনটিকে অনুষ্ঠিত করতে হবে। আর তৃতীয় যে দাবিটা, সেটা হচ্ছে অবশ্যই আপনারা জানেন যে আজকে নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের যাচাই বাছাই ঘোষণা দেওয়া হবে, কাদের প্রার্থী বৈধতা হবে, কাদের প্রার্থী অবৈধ হবে, কার বিদেশি নাগরিকত্ব আছে এবং কি কে ঋণ খেলাপি আছে, তাদের নমিনেশন বাতিল করা হবে। এই ৩টি দাবি নিয়ে তারা নির্বাচন কমিশনকে ঘেরাও করে রেখেছে। অথচ আপনি একটা বার চিন্তা করে দেখেন, জামাতে ইসলামের কিন্তু একটা প্রার্থীরও ঋণ খেলাপি নেই এবং কি বিদেশি নাগরিকত্ব নেই, একটা প্রার্থীরও নেই। যদি কারো থেকেও থাকে, সেটা কি অলরেডি বানচাল করে রেখেছে, তারা কিন্তু নমিনেশন নেয়নি। এই ধরনের যারা আছে যদিও থেকে থাকে, কিন্তু একটাবার ভাবেন, তারা কিন্তু স্পষ্ট জানেন যে হ্যাঁ, বিএনপির অলরেডি বিদেশি নাগরিকত্ব আছে এবং কি ঋণ খেলাপিও আছে, আর সেইগুলোকে বৈধতা দেওয়ার জন্যই অলরেডি তারা নির্বাচন কমিশনকে ঘেরাও করে রেখেছে। আপনারা একটাবার ভেবে দেখেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অলরেডি মাঠে কিন্তু নামিয়ে ফেলেছে ছাত্রদলকে। আপনারা এই ধরনের রাজনৈতিককে সমর্থন করেন কিনা? আমি সেই জন্যই বলি যে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনটি হবে, সেই নির্বাচন যেন সুস্থ হয় এবং কি সবাই যেন যে যে প্রার্থীকে সমর্থন করে সেই প্রার্থীকে যেন অনায়াসে নির্দ্বিধায় বুক ফুলিয়ে সেই প্রার্থীকে ভোট দিতে পারে। সেটার জন্য অবশ্যই আপনাদেরকে সবারই কাজ করতে হবে, সেটা জামাত ইসলামী হোক, বিএনপি হোক। এই ছাত্র দলের এই রাজনীতি আপনারা কখনো মেনে নেবেন না, এটা মেনে নেওয়ার মতো রাজনৈতিক নয়। কারণ 55 বছর পর আমরা সুযোগ পেয়েছি প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য, আর সেই সুযোগটাকে বানচাল করার জন্য তারা অলরেডি নির্বাচন কমিশনকে ঘেরাও করে রেখেছে।